হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড হেয়ার কম্বিং অ্যান্ড প্লেইং অ্যান্ড দেন আই মেক এ পনিটেল হেয়ারস্টাইল। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টে আমি লেফট সাইডে আগে হেয়ারটাকে কম্বিং করে নেব। তো লেফট সাইডে হেয়ারটাকে কম্বিং করে নিয়ে তারপর লেফট সাইডে হেয়ারটাকে প্লে করে দেখাবো। তারপরে রাইট সাইডে হেয়ারটাকে কম্বিং করব এবং তারপরে রাইট সাইডে হেয়ারটাকে প্লে করে দেখাবো। তারপরে হেয়ারটাকে ব্যাক সাইডেও প্লে করে দেখাবো। তো চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করো যে পনিটেল করে দেখাতে, তো আজকে আমি সেই পনিটেলটা করে দেখাবো। তো তারপরে আমি হেয়ারটাকে কম্বিং করে নেওয়ার পরে একদম শেষে একটা পনিটেল করে দেখাবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চুলটাকে প্লে করছি, তারপরে একটু স্মেল করছি। তখন অনেকেই স্মেলিং দেখতে ভালোবাসো, তো সেটাও একটু করে দেখালাম। তো তারপরে চুলটাকে কিন্তু ব্যাক সাইডে একটু প্লে করে দেখালাম। সো গাইস, আজকে একটু সাজুগুজু করে ক্যামেরার সামনে এসেছি। অন্য দিন একটা অর্ডিনারি শাড়ি পরে আসি, কিন্তু আজকে একটা ভালো শাড়ি পরে তোমাদের সামনে এসেছি। তো ওই শাড়িটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তারপরে দেখো আমি কিন্তু রাইট সাইড, প্রথমে বাঁ সাইডটা আর কি কম্বিং করেছি, তারপরে রাইট সাইডটা কিন্তু আমি একটু কম্বিং করে দেখাচ্ছি। অ্যাকচুয়াল আমি সাইড সিতে করি না, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয় সাইড সিতে করলে। তো মানে কি বলবো, যেহেতু ফ্রন্ট সাইডে আমি সিতে করি, মানে সামনে সিতে করে আমি সিঁদুর পরি, তোমরা তো সকলেই দেখতে পাও। তো ফ্রন্ট সাইডে সিতে করতে করতে সামনের পোর্শনটা আর কি শীতেরটা চওড়া হয়ে গেছে। তাই সেক্ষেত্রে আমি যদি সাইড সিতে করতে যাই তো চুলটা একটু এলোমেলো হয়ে যায়, তো সেক্ষেত্রে হেয়ারটা কম্বিং করতে অসুবিধা হয়। তো সেই কারণেই অ্যাকচুয়াল আমি মানে কি বলবো, সাইড সিতে মানে লেফট সাইড বলো বা রাইট সাইড, যে কোনো সাইডে সিতে করতে গেলে আমার একটু সমস্যা হয়। যারা আর কি সাইড সিতে করে অভ্যস্ত, মানে যাদের সাইড সিতে করে, তো তাদের ক্ষেত্রে আবার এই প্রবলেমটা হয় না। যেহেতু আমি ফ্রন্ট সাইডে সিতে করি, সামনের দিকে সিতে করি, তো একদিকে সিতে করতে করতে সেই শীতের জায়গাটা চওড়া হয়ে গেছে, তাই সাইড সিতে ঝট করে হতে যায় না। সো যাই হোক, তো দেখো আমি কিন্তু তোমাদেরকে লেফট সাইডেও আমি কম্বিং করে দেখাম, রাইট সাইডটাও আমি সিতে করে কম্বিং করে দেখাচ্ছি। তো তারপরে রাইট সাইডেও একটু হেয়ারটাকে প্লে করে দেখাচ্ছি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম একটা ভিডিও করতে, যদিও আমি লেফট সাইড রাইট সাইড আগে অনেক কবার মানে এরকম ভিডিও বানিয়েছি, তবুও ভাবলাম যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো। তারপর একটু সামনের পোর্শনে চুলটা নিয়ে এসে একটু কম্বিং করলাম, তারপর একটু হেয়ারটাকে স্মেল করলাম। তো অবশেষে আমি যেটা করব সেটা হচ্ছে একদম শেষে একটা পনিটেল করে দেখাবো। তো দেখো রাইট সাইডে চুলটা এনে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো কতটা সুন্দর আর সিল্কি হয়েছে। অনেক দিন পর চুলটাকে দেখে বেশ ভালো লাগছে, মানে চুলটা খুব সিল্কি আর স্মুথ হয়ে গেছে। তো সেই যে মানে ড্রাই হেয়ারটা সেটা কিন্তু অনেকটাই রিকভারি করতে পেরেছি আমি। যদিও আমার মনে হয় যে চুলটা একটু পাতলা হয়ে গেছে, তো সেক্ষেত্রে চুলটা সিল্কি মানে হয়েছে। রিসেন্টলি 1 মাস না, মানে এই 10-12 দিন ধরে একটু হেয়ার ফল হচ্ছে, তো সেক্ষেত্রে চুলটা হালকা হয়ে গেছে, তাই জন্য একটু চুলটা সিল্কি ভাবও হয়ে গেছে। সো যাই হোক, এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পনিটেল করে দেখাবো। তো আমি হেয়ার কম্বিং তারপরে এই হেয়ার প্লেগুলো তো করে দেখলাম, তো এবার আমি তোমাদেরকে একটা পনিটেল করে দেখাবো। তো পনিটেল করতে গেলে তোমরা তো জানোই ব্যাক সাইডে আমি একটা পনিটেল করব। তো ফ্রন্ট সাইডটা একটু কম্বিং করে নিয়ে তারপরে যতটা পারবো আমি একটু উঁচুতে উঠানোর চেষ্টা করব। তো চুলটা একটু উঁচুতে উঠিয়ে তারপরে আমি একটা পনিটেল করব। দেখো ফ্রন্ট সাইডটা একটু ভালো করে আঁচড়ে নিলাম। তো ফ্রন্ট সাইডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু আমি ফ্রন্ট সাইডে শীতেটা করি, তো সেক্ষেত্রে শীতের জায়গাটা অনেকটাই চওড়া হয়ে গেছে। আর সত্যি বলতে পেছন দিকের চুল কিন্তু কমই ওঠে, ফ্রন্ট সাইড থেকেই চুলটা বেশি ওঠে, মানে হেয়ার ফলটা বেশি হয়। রিসেন্টলি 10-12 দিন ধরে দেখছি একটু হেয়ার ফল হচ্ছে।
সো যাই হোক, হয়তো মানে বর্ষাকালে একটু হেয়ার ফল হয়, আবার গরমকালেও একটু হেয়ার ফল হয়, তারপরে শীতকালে আবার ড্যান্ড্রফের সমস্যা হয় আমার, তো সেক্ষেত্রে আবার শীতকালেও হেয়ার ফল হয়, মানে প্রত্যেকটা সিজনে হেয়ার ফল কিছু না কিছু হয়। তো কিচ্ছু করার নেই, অনেক কিছু ব্যবহার করছি, অনেক কিছু ট্রাই করছি, তাও এর সমস্যার কোনো সমাধান হয় না। ড্যান্ড্রফ 2 দিন ভালো হয়, আবার ফিরে আসে, যেই শীতকাল আসে আবার ফিরে আসে। এখন কোনো ড্যান্ড্রফ নেই, এখন হচ্ছে আমার সেটা হচ্ছে গরমকালে আমার একটু বিল্ড আপের সমস্যা আছে, তো সেই সমস্যাটা একটু ভুগছি। জানি না, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কীভাবে যে মানে রিকভারি করব সেগুলো ঠিক বুঝতে পারি না। সো যাই হোক, মানে যেমন হেয়ার ফল হবে তেমন হেয়ার গ্রোথও হবে। আমি যাতে নতুন করে চুল হয় সেটারও ব্যবস্থা করি, তার কারণ ক্যাস্টর অয়েল ইউজ করি, তারপরে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করি। সো এইভাবেই আর কি চলছে। যাই হোক, দেখো আমি কিন্তু একটা পনিটেল করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো পনিটেল করার পরে সামনে থেকে একটু হালকা হালকা চুলগুলো বার করে দিলাম। আর আমার ফ্রন্ট সাইডে যে হেয়ার কাটটা করা ছিল, মানে ছোটো যে সাইডের যে হেয়ার কাটটা করা ছিল সেটা চুল বড় হয়ে গেছে, তো সেই চুলটা বড় হয়ে যাওয়াতে পনিটেলের মধ্যেই চলে গেছে, তাই সেই চুলটা বার করতে পারলাম না। তো সামনের থেকে যে ছোটো ছোটো চুলগুলো আছে সেগুলো একটু বার করে দিলাম। তো পনিটেলটা করে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পনিটেলটাকে তোমাদেরকে লেফট সাইড রাইট সাইড বিভিন্ন দিক থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করে দিলাম, তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই।